चंदन नगर में गुरुवार दोपहर भाजपा समर्थकों ने अपनी 7 सूत्रीय मांगों को लेकर नगर निगम कार्यालय के सामने जोरदार प्रदर्शन किया। प्रदर्शनकारियों ने शहर में बदहाल सड़कों, शिक्षा व्यवस्था में लापरवाही, राजनैतिक हस्तक्षेप, चरमरती स्वास्थ्य सेवाएं, अवैध निर्माण, तालाबों को पाटकर बन रही बहुमंजिला इमारतें, सिंडिकेट राज और भूमि माफिया के दबदबे के खिलाफ आवाज उठाए। भाजपा कार्यकर्ता मार्च निकालते हुए नगर निगम कार्यालय पहुंचे। मुख्य गेट पर पुलिस की रोक के बावजूद गेट पर प्रहार किया गया, जिससे गेट टूट गया और प्रदर्शनकारी मेयर के कार्यालय तक जा पहुंचे। हालांकि उस समय मेयर मौजूद नहीं थे, जिससे ज्ञापन सौंपे बिना ही भाजपा कार्यकर्ताओं को लौटना पड़ा। पुलिस ने भाजपा कार्यकर्ताओं को दफ्तर से बाहर निकाल दिया। भाजपा ने चेतावनी दी है कि अगर समस्याओं का समाधान नहीं हुआ तो वे फिर से बड़े आंदोलन की राह पर उतरेंगे। এখান থেকে আমরা যে মেন কিছু পয়েন্ট সেগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু মেয়র সাহেব আজকে এখানে আমরা যে দফাগুলো নিয়ে এসেছি সেগুলো হলো প্রথমেই রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেআইনি নির্মাণ, বেআইনিভাবে পুকুর ভরাট, শিক্ষা ক্ষেত্রে উদাসীনতা, স্বাস্থ্য ক্ষেত্রে ভঙ্গুর পরিকাঠামো, এই ছিল আমাদের দাবি। না, মেয়র সাহেব আমাদের ইন্টিমেশন পাওয়া সত্ত্বেও আমরা অনেকদিন আগে তাকে জানিয়েছিলাম আমরা আজকে আসছি, কিন্তু তিনি আজকে অনুপস্থিত। পুলিশের সঙ্গে দেখলাম ধস্তাধস্তি বেঁধে গেছে। পুলিশ আমাদের মহিলাদের কর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। পুলিশ কর্মী মহিলারা ছিল না তখন, তারা ঠেলে সরিয়েছে এবং তারা দলদাসের কাজ করছে। অবশ্যই আমরা দেখছি তারা সরকারের হয়ে কাজ করছে। আগামী দিন যদি মেয়র সাহেব আমাদের কোনো সদস্য না দেয়, আমরা পুনরায় 2 মাস নয়, এবার বলছি 1 মাসের মধ্যে আবার কর্পোরেশন ঘেরাও করবো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, রাস্তাঘাটের বেহাল দশা, এরকম একাধিক অভিযোগ নিয়ে আজকে যে চন্দননগর কর্পোরেশনে যাব, তার প্রায় 1 সপ্তাহ আগে আমরা মেয়রকে চিঠি দিয়েছিলাম, আমরা চন্দননগর থানায় আমরা চিঠি দিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও মেয়র সাহেব এই ধরনের আচরণ করলো, নিজে না থেকে দূর থেকে ফোন ঘুরিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে। এটা কখনোই কাম্য নয়। মানুষের অভিযোগ জানানোর অধিকার রয়েছে, এই অধিকার কেড়ে নিতে উনি পারে না। সুতরাং আজকে যেটা করলো, এর জবাব আগামী দিন আবার আমরা কর্পোরেশনে গিয়ে দেবো। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ।